প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে নিয়ে এলাম আপনাদের জন্য আরও একটি নতুন পড়া। আর আজকের পড়াটি হলো অর্থায়নের অংশ। তো অর্থায়নের অংশ সাবজেক্ট পৃষ্ঠাটা এটা হলো 21 পৃষ্ঠা, পুরাটুক পড়বেন। পরিশোধের শর্তে ঋণ গ্রহণ করতে হবে, তবে সেটিকে চাহিদামাত্র প্রদয় ঋণ বলা হয়। যেসব প্রতিষ্ঠানের অর্থায়নে বিকল্প উৎস আছে তারা স্বল্প খরচে ব্যবহার করতে পারে। ঘ. ব্যাংক জমাতিক্ত উত্তোলন। স্বল্পমেয়াদী অর্থায়নের আরও একটি উৎস ব্যাংক জমাকৃত উত্তোলন। সব প্রতিষ্ঠানে মূলত চলতি হিসাবের মধ্যে পাওনা আদায় ও দেনা পরিশোধ করে থাকে। এ ধরনের ব্যাংক হিসাব সাধারণত মক্কেলকে বা প্রতিষ্ঠান জমার অতিরিক্ত উত্তোলনের সুযোগ প্রদান করে, তবে জমার অতিরিক্ত উত্তোলন সর্বোচ্চ পরিমাণ সীমাবদ্ধ করে দেয়। সাধারণত যেসব প্রতিষ্ঠানে বছরের কিছু সময়ে বিক্রয় কমে যায়, সেই সময়ে এ ধরনের উৎস থেকে অর্থায়ন একটি বহুল প্রচলিত পদ্ধতি। উদাহরণ হিসাবে বলা যায়, একটি আইসক্রিম ফ্যাক্টরি সারা বছর তার উৎপাদন, গুদামজাতকরণ, ব্যবস্থাপনা ইত্যাদি কার্য অর্থ ব্যয় করে, কিন্তু মূলত গ্রীষ্মকালে আইসক্রিম বিক্রি বেশি হয়। ফলে বছরের অন্যান্য সময়ের অর্থায়নের জন্য এই উৎসটি ব্যবহৃত হয়। সাধারণত অন্যান্য ঋণের ক্ষেত্রে ঋণ পরিশোধ না হওয়া পর্যন্ত ঋণের সুদ প্রদান করতে হয়, কিন্তু এ ধরনের শুধু যখন থেকে জমাকৃত উত্তোলন অর্থ ব্যবহার করা হয়, কেবল তখন থেকেই সুদ দিতে হয় বাজান। তবে এ ধরনের সুদের হার অন্যান্য স্বল্পমেয়াদী উৎস হতে বেশি। ব্যাংক চাহিদার মাত্র ঋণ গ্রহীতাকে পরিশোধ করতে হয়। ক্ষুদ্র ঋণ ও ক্ষুদ্র ঋণ। এ ধরনের ঋণ সাধারণত কৃষি নির্ভর ও ক্ষুদ্র কুটির শিল্পে মূলধনের চাহিদা পূরণের জন্য প্রদান করা হয়, যেমন কুটির শিল্প ব্যবস্থাপনা, কৃষি উৎপাদন ক্রয়, হ্যাচারি, খামার পরিচালনা ইত্যাদি। গ্রামীণ ব্যাংক, যুব উন্নয়ন ব্যাংক, সমবায় ব্যাংক। এ ধরনের ব্যাংক মোহাম্মদ ইউনুস হলো ব্যাংকের মালিক, গ্রামীণ ব্যাংকের। আর এ ধরনের ঋণে ধাপে অর্জনের ভিত্তিতে প্রদান করা হয়। স্বল্পমেয়াদী অর্থায়নের আনুষ্ঠানিক উৎস বাণিজ্যিক পত্র। ব্যবসা প্রতিষ্ঠানের অর্থায়নের জন্য নির্দিষ্ট লাভ আসল সহ ফেরত প্রদানের অঙ্গীকার আবদ্ধ হয়ে বাণিজ্যিক পত্র, কেমিক্যাল পেপার বিক্রয় করে। এই ক্ষেত্রে প্রতিষ্ঠানের সুনাম পত্র বিক্রয়ের জামানত হিসাবে কাজ করে। সাধারণত সকল ব্যক্তির সময়ের কিছু অপব্যবহার অর্থ থাকে, তারা শেয়ার বাজারে বিনিয়োগ বিকল্প হিসেবে বাণিজ্যিক পত্র ক্রয় করে। সাধারণত খ্যাতিমান ব্যক্তি, বাণিজ্যিক বীমা কোম্পানি ইত্যাদি বাণিজ্যিক পত্র বিক্রয় সাময়িক সময়ের জন্য অর্থায়ন করতে পারে। খ. ক্রেতা হতে অগ্রিম গ্রহণ। অনেক সময় বিশ্বস্ত ও স্থায়ী ক্রেতারা ভবিষ্যৎ ক্রয়ের মোট মূল্যে সম্পূর্ণ বা আংশিক অগ্রিম প্রদান করে ফেলে। বিক্রেতা সাময়িক সময়ের জন্য অর্থ সংরক্ষণ করতে পারে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের মতন এই পর্যন্তই। তোমাদের পড়ালাম 21 পৃষ্ঠা। তো বাই বাই শিক্ষার্থী, আমি শাহ।